একটা প্রোফাইল কিংবা পেজ খুলে আপনি মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, এই কথাটা অনেক আপু ভাইয়াদের মুখে শুনি। আসলে এই কথাটা শুনতে যতটা সহজ লাগে ততটাও সহজ নয়। ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে সফল হওয়াটা এতটা সহজ নয়, অনেক কঠিন আর ধৈর্য সহকারে কাজ করতে হয়। একটা কথা মনে রাখবেন, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, এটা মাথায় রেখে কাজ করবেন। আসসালামু আলাইকুম, সনিস মিনি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকে সকালে রুটি বানাতে গিয়ে আমার সাথে কি হলো দেখুন। আমি এই রুটিগুলো গুলা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর বের করে যখন রুটি বানাতে গিয়েছি এমন হয়ে গিয়েছে। তো এখানে আমি সবজিগুলো একটু গুছিয়ে রাখছি। আমি সারা সপ্তাহে শাক কিনে রেখেছি। লাল শাক আলিশা খুবই পছন্দ করে, আর আমি হচ্ছে লাউ শাক, আবিদও লাউ শাক পছন্দ করে। বাজার থেকে কলই শাক কিনে নিয়ে এসেছি। এই কলই শাকগুলো এখন আমি ঝিরিঝিরি করে কেটে নিব, এই জন্য আমি বটিটাকে ভালো করে ধার দিয়ে নিচ্ছি। আর কলই শাক ঝিরিঝিরি করে কাটতে হলে বটিটা ধার লাগে, কিন্তু আমার বটিতে ধার নেই। আমার এই বটিটা আমি ঢাকা থেকে কিনেছিলাম, কিন্তু বটিটা একদমই ভালো পড়েনি। তো আমি এখানে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। ওই পাশটা একটু ময়লা হয়ে আছে। আসলে বাচ্চারা ছোট থাকলে সব কাজ একভাবে করা যায় না, ওরা অনেক দুষ্টামি করে, এলোমেলো করে, কিছু মনে করবেন না। এখানে আমার শাক কাটা হয়ে গিয়েছে, আর আমি পুরো এক সপ্তাহের জন্য এখন ধনেপাতাগুলো ঝিরিঝিরি করে কুচি করে তারপরে ডিপ ফ্রিজ কিংবা নর্মাল ফ্রিজে রেখে দিব। আর ডিপ ফ্রিজে রাখার চেয়ে নর্মাল ফ্রিজে রাখলে এক সপ্তাহ ভালো থাকবে, আর ডিপ ফ্রিজে রাখলে এক মাসের মতো এই ধনেপাতাগুলো যেমন রাখবেন সেরকমই থাকবে, এর ফ্লেভারও নষ্ট হবে না। এখন আমি লাউ শাকগুলো কেটে নিচ্ছি। ওদিকে আলিশা আর আবিদ অনেক দুষ্টামি করে, ওরা খেলছে আর আমি এদিকে কাজ করছি। কিন্তু আমার খুব সতর্ক হয়ে কাজ করতে হয়, অনেক রিস্কের উপর কাজ করতে হয়, যেহেতু ওরা লাফালাফি করে, খেলাধুলা করে। বটিটা নিয়ে বসে কাজ করা অনেক রিস্কি হয়ে যায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব দ্রুত সফল হই। আর আমি খুব ভালোবাসা দিয়ে ফেসবুকে কাজ করি। যখন আমার ফেসবুকে কাজ করতে ইচ্ছা করে না, কি শরীর ভালো লাগে না, তখন আমি আর ফেসবুকে কাজ করি না। কারণ আমি ফেসবুকে কাজ করছি কাজ শেখার জন্য, যাতে আমি কাজ করে আস্তে আস্তে শিখে সেই কাজটাকে আমি ভালোবেসে করতে পারি। আর এত দ্রুত সফলতা পাবো এমন আশায় আমি কাজ করি না, আমি কাজ করি আমার ভালোবাসা দিয়ে। আর এখান থেকে আমার ইনকাম করতেই হবে, ইনকাম হবে এটাও আমি জানি না, তবে ইনকাম যদি হয় ভালো লাগবে এতটুকুই। আর ইনকাম যে আমার হতেই হবে এমন নয়, আমার ভালো লাগা ভালোবাসা থেকে কাজ করি, তাই আমি মাঝে মধ্যে অ্যাক্টিভ থাকতে পারি না। আপনারা হয়তো বা খেয়াল করেছেন, অ্যাক্টিভ না থাকার কারণও আছে। বাচ্চারা ছোট, হাজব্যান্ড সবসময় এগুলো পছন্দ করে না, এই জন্য মাঝে মাঝে একটু কম অ্যাক্টিভ থাকি, আর তখনও আপনাদের ভিডিওগুলো আমি দেখতে পারি না। আর আমার সামনে যত ভিডিও আসে বিশ্বাস করবেন না, আমি সব ভিডিওগুলো দেখি, যা নতুন আর পুরাতন নয়, সবার ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করি। আমি কখনো নতুন কিংবা পুরাতন দেখি না। তো এখানে আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছি, আর এই ভর্তাটা এত মজা খেতে, আমি তো বানাতে বানাতেই অর্ধেকটা শেষ করে দিই। শেষে একটা কথাই বলবো, ফেসবুকে কাজ করেন কিংবা ইউটিউবে কাজ করেন, অবশ্যই ভালোবাসা দিয়ে কাজ করবেন, তাহলে সফল হবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।